আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ওনারা যেন আমাদের ব্যাপারটা নিয়ে অতি শীঘ্রই যেন ভাবে, তাহলে আমরা রাজপথ ছাড়া আমাদের কর্মে ফিরে যাব। তবে আমরা রাজস্ব ছাড়া আমরা এবার রাজপথ ছাড়বো না। অবাক করা বিষয়, আমরা মনে করি পৃথিবীর ইতিহাসে বিরল। 2011 সাল থেকে আজ অবধি 24 সালের আগস্ট পর্যন্ত আমরা একই বেতনে চাকরি করছি 16,700 টাকা। আমাদেরকে বারবার চিঠি দেওয়া হয়েছে রাজস্বকরণের জন্য, কিন্তু আমাদেরকে রাজস্বকরণ করা হয় নাই। বারবার আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, কিন্তু আমরা একই বেতনে 13টা বছর আমরা একই বেতনে পড়ে আছি। এই জন্য আমরা রাস্তায় আসছি রাজস্ব নিয়ে যাওয়ার জন্য। আমরা রাজস্ববিহীন রাস্তা থেকে যাব না। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া না আদায় হয় ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। বিগত 13 বছর যাবৎ আমরা গ্রামীণ জনগোষ্ঠী সেবা দিয়ে যাচ্ছি এবং করোনাকালীনও আমরা সেবা দিচ্ছি। আমরা 13 বছর যাবৎ একই বেতনে আছি। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা বিব্রত করতে চাইনি। বিগত 13 বছর যদি আমাদের দাবি দাবা মেনে নেওয়া হতো, আমাদের রাজস্ব করা হতো, আমাদের 13,000 পরিবার 13,000 সিএসপিকে বঞ্চিত না করা হতো, তাহলে আজকে আমরা রাজপথে আসতাম না। আজকে নোবেল জয়ী প্রধান উপদেষ্টা সম্মানিত ইউনূস স্যার, ওনার কাছে আমাদের বিনীত দাবি এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে দাবি, অনতি বিলম্বে আমাদের দাবি দাবা মেনে নেওয়া হোক এবং আমরা যে 13 বছর যাবৎ বৈষম্যের শিকার হয়েছি, এই বৈষম্য থেকে আমাদের মুক্তি দেখ, আমাদের ঘরে ফেরার সুযোগ করে দেখ। এখন এই মুহূর্তে একটাই দাবি, আমাদের চাকরি রাজস্বকরণ। আমরা 13 বছর আমরা চরম নির্যাতনের শিকার, আমাদের বেতন বৈষম্যের শিকার হয়েছি। আমরা কোনো রকমের অর্থনৈতিক সুযোগ সুবিধা পাই নাই। একই বেতনে আমরা 13 বছর চাকরি করছি, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং বেদনাদায়ক। আমরা আমাদের পরিবারের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে পারিনি। আমাদের সামান্য বেতনে এই 13 বছর চাকরি করি, একই বেতনে আমাদের পরিবারে আমরা ঠিকমতো খাওয়াইতে পারি না, আমাদের সন্তানদের লেখাপড়া করাইতে পারি না, আমাদের সন্তানদের টিউশনের ফি দিতে পারি না। আমরা এইভাবে কষ্টে আছি। আমাদের এই 13 বছর একই বেতনে আমরা কাজ করছি, এটা আমাদের শ্রম অধিকার লঙ্ঘন হয়েছে আমাদের বিরুদ্ধে। আমাদের এই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের বিরুদ্ধে, আমরা তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমরা শ্রম অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আমাদের কেন এভাবে ঠকিয়েছে? আমরা সন্তানদের নিয়ে ঠিকমতো চলতে পারি না। এখনকার বর্তমান যে বাজার দর, তাতে তো আমাদের সংসার চলে না। আর আমরা সেই 11 সাল থেকেই একই বেতনেই চাকরি করে যাচ্ছি। আমার আম্মুর টাকা দিয়ে আমরা লেখাপড়া করে, আমার আম্মুর চাকরি করে, এইগুলো দিয়ে আমরা চলি। আমরা একটাই দাবি, ডক্টরের জন্য আমার আম্মুর চাকরি ফিরিয়ে দেয়। আমাদের দাবি, আমাদের চাকরি, অনেকের বয়স নেই, অনেকে আমরা স্বামী মারা গেছে, 2টা বাচ্চা নিয়ে একবার অসহায় হইয়া রাস্তাতে নামছি। আমাদের সরকারে আমরা দাবি মানতে হবে, আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এই বেতন আমাদের কিছুই হয় না। আমাদের বেতন মাঝে মাঝে 6 মাস, 3 মাস, 10 মাস পর্যন্ত আটকেই থাকে। আমাদের কোনো নিরাপত্তা নাই, চাকরি কোনো নিশ্চয়তা আমাদের নাই। আমরা খুব হতাশায় আছি। এখন বিভিন্নভাবে আমাদেরকে বৈষম্য স্বীকার করছে এবং তারা বসে করবে কিন্তু করে নেই তারা। বরঞ্চ আমাদের বেতন একই রয়ে গেছে 13 বছর, যেটা কোথাও নাই, শুধু আমরাই সেটা ভুক্তভোগী। এই জন্য আমরা রাজপথে নেমেছি, শুধু রাজস্বই চাই। আমাদের দাবি একটাই, রাজস্বকরণ ছাড়া আমরা এই রাজপথ ছাড়বো না। 13 বছর ধরে বৈষম্যের শিকার, আমাদের এক দফা এক দাবি, আমরা রাজস্ব চাই।